أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم: মুরু আওলাদাকুম বিআউয়ালি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন ইকরাম, বিগত কয়েকটি জুমা থেকে আমরা হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এনাদের দুজনের ভিতরে যে একটা জ্ঞান অন্বেষণের একটা মিশন সম্পাদিত হয়েছিল, সেই মুসা আলাইহিস সালামের সময়ে, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘটনার দিকে ইঙ্গিত করে আমাদেরকে জ্ঞান অর্জন করার তাকিদ দিচ্ছেন, সেই বিষয়ে আমাদের আলোচনা চলে আসছিল। তো পবিত্র কোরআনে যে ঘটনাগুলো এসেছে তার মধ্যে এই অন্যতম ঘটনাটি থেকে যে শিক্ষাগুলো আমরা পাই, সেই শিক্ষাগুলোকে মোটামুটি 8টা থেকে 10টা ভাগে ভাগ করা হয়েছিল, যার 2টা ভাগ ইতিমধ্যে আমরা আলোচনা শুনে আসছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ঘটনা থেকে জ্ঞান অর্জন বিষয়ক বা জ্ঞান তত্ত্বের যে আলোচনা, সেটা আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তো কাহিনীর মূল বিষয়বস্তু সেটা থেকে অল্প একটু বর্ণনা করি। যেমন মুসা আলাইহিস সালাম যখন খুতবা দিচ্ছিলেন, একটা হৃদয়গ্রাহী খুতবা, সেটার পরে বনী ইসরাইলের একজন জিজ্ঞেস করলো, হে মুসা, আপনার চেয়ে বর্তমান পৃথিবীতে কেউ জ্ঞানী আছে কিনা? তিনি বললেন লা, মানে না। এই যে বাচন ভঙ্গি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট একজন বান্দার নিকট জ্ঞান অর্জন করার জন্য পাঠালেন। সেই বান্দার নাম ছিল খিজির আলাইহিস সালাম। তো এখানে আমাদের বুঝতে হবে যে মুসা আলাইহিস সালাম যে উলুল আজমি মিনার রসুল, যে 5 জন সর্বশ্রেষ্ঠ নবী আছেন তার মধ্যে একজন, অথচ তাকে জ্ঞান অর্জন করার জন্য পাঠানো হচ্ছে এমন একজন নবীর কাছে যার মর্যাদা তার চেয়ে কম। অর্থাৎ জ্ঞান অর্জনের ক্ষেত্রে কার মর্যাদা কম কিংবা বেশি এটা বিবেচনা নয়, আমাকে শিখতে হবে, এইটাই হচ্ছে মূল বিবেচনার বিষয়। এবং মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য ছিলেন এবং খিজির আলাইহিস সালাম তার কওমের জন্য ছিলেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি মুসা, আমি খিজির, আমাদের দুজনের কাছে নবুয়তের জ্ঞান আছে, তো আপনি আমার কাছে কি শিখতে চান? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হয়তো আমার কাছে এমন কিছু আছে যেটা আপনি জানেন না, আর আপনার কাছে এমন কিছু আছে যেটা আমি জানি না, এই বিষয়গুলো আমরা সমন্বয় করতে চাই। এরপর তারা একটা নৌকায় উঠলেন, নৌকার তক্তা ভেঙে দিলেন। এরপর তার বর্ণনা পরবর্তীতে চলে আসছে, সেই নৌকা থাকতে ওখানে একটা চড়ুই পাখি সেই নৌকার তক্তার উপরে বসে কি করলো, সমুদ্র থেকে পানি পান করলো। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আপনার এবং আমার যে জ্ঞান, এই জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় ততটুকু যতটুকু একটা চড়ুই পাখি সমুদ্র থেকে পানি পান করতে সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে আল্লাহর জ্ঞানের সাথে আমাদের জ্ঞানের তুলনা। এরপর হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যে জ্ঞানটা জানেন না, অর্থাৎ খিজির আলাইহিস সালাম যে কাজগুলো করেছিলেন সবগুলো গায়েব সম্বন্ধিত, মানে মানুষের কাছে গায়েব জ্ঞান নাই, ততটুকুই আছে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের মাধ্যমে দিয়েছেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার ভিতরে বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা সেখানে আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পাইল, রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার পক্ষ থেকে রহমত দেওয়া হয়েছিল, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমার পক্ষ থেকে তাকে জ্ঞান দান করা হয়েছিল, বিশেষ জ্ঞান। তাহলে এই জ্ঞানগুলো আল্লাহর কাছ থেকে আসে এবং
যে জ্ঞানটা আল্লাহ প্রকাশ করতে চান গায়েবের ভিতর থেকে, তার রহমত প্রাপ্ত বান্দাদের ভিতরে সেই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন, সেটাই শুধুমাত্র প্রকাশিত, বাকি সব জ্ঞান আল্লাহর কাছে সংরক্ষিত। তো এইখান থেকে এই যে মুসা আলাইহিস সালাম জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একজন ব্যক্তির কাছে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কাছে পাঠালেন, এবং মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম প্রতিবার বললেন যে আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার কাছে ধৈর্য ধারণ করতে পারবেন না। অর্থাৎ জ্ঞান অর্জন করতে গেলে ধৈর্য ধারণ আবশ্যিক, আপনি ধৈর্য ধারণ ছাড়া জ্ঞান অর্জন করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে প্রশ্ন করার দরকার সেখানেই প্রশ্ন করতে হবে। একজন টিচার যখন পাঠদান করেন, বারবার তাকে প্রশ্ন করে থামিয়ে দিলে পাঠদান তার সুচারুরূপে সম্পন্ন হবে না। তার পাঠদান শেষেই তাকে প্রশ্ন করতে হবে যেখানে প্রশ্ন করা দরকার। এজন্য এই সালাফগণ বলছেন, সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করা হচ্ছে জ্ঞান অর্জনের অর্ধেক। অযথা প্রশ্ন করা জ্ঞান অর্জনকে বাধাগ্রস্ত করে। এজন্যই খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বারবার বলছেন যে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, লা তাসআলনি, আপনি আপনাকে প্রশ্ন করতে পারবেন না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি ওই ঘটনার বর্ণনা ব্যাখ্যা আপনাকে দেই ততক্ষণ আপনি প্রশ্ন করতে পারবেন না। তো এগুলো হচ্ছে আমাদের শিক্ষার ভিতরে যে মূলনীতি, যে আদর্শ, যেটা আমাদের যে নিয়মগুলো রুলসগুলো ফলো করতে হয় তার ভিতরে এগুলো। তো এই জ্ঞান অর্জন এবং আদব সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা মুসলিম যে জ্ঞান তত্ত্ব, ইপিস্টেমোলজি, এবং রেনেসার পর থেকে ইউরোপীয় যে জ্ঞান শিক্ষা, সেই জ্ঞান শিক্ষার মধ্যে পার্থক্যটা আসলে কোথায় সেটা ইনশাআল্লাহ আমরা ধরার চেষ্টা করব। তো জ্ঞান অর্জন সম্পর্কে সালাফগণের কোরআন এবং হাদিস থেকে কিছু উক্তি আমি সংগ্রহ করেছি। তার মধ্যে একটা কথা হচ্ছে যে নিয়ত হলো জ্ঞান এবং আমলের ভিত্তি। সহিহ বুখারীর প্রথম হাদিসের নাম কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। একজন মুসলিম যদি ভালো কাজ করার নিয়ত করে, সেই কাজ সম্পাদন করে নাই, তাতে তাকে অর্ধেক সব দেওয়া হয় কিনা? কাজটা সম্পাদন করার পর তাকে পুরোপুরি সব দেওয়া হয়। আবার একজন মুসলিম যদি খারাপ কাজ করার নিয়ত করে, তখন তার খারাপ কাজের সব লেখা, গোনা লেখা হয় না, যতক্ষণ না সেটা সম্পাদন করে ততক্ষণ পর্যন্ত লেখা হয় না। তার মানে শিক্ষা অর্জন এবং আমল আমাদের সবকিছু নিয়তের উপরে নির্ভরশীল। কেন নিয়তের উপর নির্ভরশীল এটার বর্ণনা আমরা পরে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এরপর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে আমলের জন্য, বিতর্কের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমাদের মধ্য থেকে একটা দল কেন জ্ঞান অর্জনে নিজেদেরকে নিবেদিত করে না, যারা জ্ঞান অর্জন করবে এবং তার এলাকার লোকদেরকে গিয়ে সতর্ক করবে, বিতর্ক করার জন্য না, সতর্ক করার জন্য জ্ঞান অর্জন করতে হবে। নিজে সতর্ক হইতে হবে, কু আনফুসাকুম, জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়া আহলিকুম, তারপর পরিবারকে, তারপর ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তারপর আত্মীয় স্বজনদেরকে, তারপর সমাজের মানুষকে সতর্ক করতে হবে। এরপর হচ্ছে তাকওয়া হচ্ছে জ্ঞানের মূল। তাকওয়া কিভাবে জ্ঞানের মূল হয় এই বিষয়ে ইমাম শাফির একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলছেন যে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তাকে গোনা থেকে বিরত থাকতে হবে। যদি একজন শিক্ষার্থী গোনা থেকে বিরত থাকে তবেই সে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। কেন? জ্ঞান তো আসে আল্লাহর কাছ থেকে, আর আল্লাহর কাছ থেকে যে পবিত্র জ্ঞান আসে, সেই পবিত্র জ্ঞানের সঙ্গে তো অপবিত্র জিনিস থাকতে পারে না। এজন্য একজন শিক্ষার্থীর মৌলিক উদ্দেশ্যই হচ্ছে তাকে গোনা থেকে দূরে থাকতে হবে। এই জন্যই বলা হয়েছে তাকওয়া হলো জ্ঞানের মূল। আল্লাহর ভীতি যদি জ্ঞান অর্জনের ভিতরে না থাকে তাহলে সেটার মূল্য নাই। এই জন্যই আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়ছি ক্লাস 8, 9, 10-এ, দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। জ্ঞানী ব্যক্তি যদি খারাপ মানুষ হয় তাকে ত্যাগ করতে হবে। মানে তাকওয়া যার ভিতরে নাই তার জ্ঞানের কোনো মূল্য নাই। এরপর বলা হয়েছে যে জ্ঞান ধৈর্য ছাড়া অর্জিত হয় না, ধৈর্য ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। কেননা আমাদের জীবনটা আল্লাহর দেওয়া, এই জীবনটা আমরা এই জন্মেছি, মৃত্যুবরণ করব এবং শেষে আল্লাহর কাছে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে আমাদের যেতে হবে। তার মানে আমাদের সফরটা ধৈর্যের উপর। এই সফরটাতে বাধা বিপত্তির সম্মুখীন যাতে না হই, যেন আমরা ফিতনার অতল গহ্বরে নিমজ্জিত না হই, এই জন্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এরপর হচ্ছে বলা হচ্ছে আল আদাবু জিনাতুল ইলম, আদব হলো জ্ঞানের অলংকার। আপনি জ্ঞান অর্জন করবেন, জ্ঞানটাকে সংরক্ষণ করবেন, বিতর্ক করবেন না, তার মধ্যে তাকওয়া থাকবে, এগুলো হচ্ছে জ্ঞানের অলংকার। আপনার জ্ঞান আপনাকে যদি হিকমার মাধ্যমে সুসজ্জিত না করে তবে সেটা জ্ঞান নয়। এই জন্য আধুনিকতা, আধুনিক ডিভাইস, আধুনিক পোশাক, এগুলোর মাঝে নিজেকে সজ্জিত করা আধুনিকতা নয়। আধুনিকতা হলো আধুনিক জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করা, এটা হচ্ছে জ্ঞানের সৌন্দর্য। এরপর হচ্ছে
আরেকটা কথা এখানে চলে আসছে, সুনানে আহমদের ভিতরে আসছে 6666 নম্বর হাদিস, মাল্লাম ইউয়াক্কির আলিমুনা ফালাইসা মিন্না, যে আমাদের আলেমদের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জ্ঞান যে টিকে আছে, জ্ঞানের যে ধারাবাহিকতা সিলসিলা যে আমাদের কাছ পর্যন্ত আসছে, কাদের অবদান? আলেমদের অবদান কিনা? আপনি যদি তাদেরকে শ্রদ্ধা না করেন, তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। এটা থেকে সতর্ক থাকতে হবে, আলেমদের সম্মান করতে হবে, আলেমদের সাহায্যে থাকতে হবে, তাদের ফেভারে কথা বলতে হবে, নয়তো জ্ঞান সংরক্ষণ হবে না। এইখান থেকে প্রশ্ন আসতে পারে, এই যে গতকাল থেকে গত সপ্তাহে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে, কোন মুসলিম বিজ্ঞানী নোবেল পুরস্কার পায় না। আমাদের প্রশ্ন হচ্ছে মুসলিমরা কেন বিজ্ঞানে এত নিম্নগামী, আমরা কেন বিজ্ঞানে নোবেল পুরস্কার পাই না, কিংবা আমাদের ভিতর থেকে আসলে জ্ঞানী মানুষ তৈরি হয় না কেন? এই প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যে কোন জাতির হেদায়েতের পথ ততক্ষণ পর্যন্ত হারায় নাই যতক্ষণ পর্যন্ত তারা জ্ঞান অর্জন করার পর বিতর্কে লিপ্ত হয় নাই। যখনই কোনো জাতি জ্ঞান অর্জন করছে এবং বিতর্কে লিপ্ত হয়েছে, ওই জাতি হেদায়েতের রাস্তা হারিয়ে ফেলছে। তার মানে জ্ঞান অর্জন করতে হবে অপর মতকে সমর্থন করার জন্য, সহিষ্ণু হইতে হবে, এটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। এবং জ্ঞানীদের দায়িত্ব হচ্ছে, জ্ঞানীদের একটা কাফফারা আছে, এটাও ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, জ্ঞানীদের কাফফারা হচ্ছে মূর্খদের কথা সহ্য করা। তার মানে যারা অন্যদের টিটকারি সহ্য করতে হবে, যেভাবে মুমিনদেরকে কাফেররা টিটকারি মারে, এটা সহ্য করতে হবে, এটা হচ্ছে কাফফারা আমাদের। এরপর বলা হয়েছে যে আদব শিখতে হবে জ্ঞানের আগে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা বলছেন। কোরআন আমাদেরকে যে আদবটা শিক্ষা দেয়, যে শিষ্টাচার শিক্ষা দেয়, এই শিষ্টাচার যদি আমরা আমাদের নিজের ভিতরে প্রতিফলিত না করি, তাহলে জ্ঞান তো থাকবে না। এরপর বলা হয়েছে যে আমল ছাড়া জ্ঞান হলো ফলহীন বৃক্ষের মতো। যে ব্যক্তি অনেক কিছু জানে কিন্তু আমল করে না, সেই ব্যক্তি সেই গাছের মতো, যে গাছে কোনো ফল ধরে না। এই জন্যই জ্ঞান অর্জনের উদ্দেশ্যই হচ্ছে আমল করা। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হচ্ছে সালাত ঠিক মতো করতে পারা। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হচ্ছে হক এবং বাতিলের পার্থক্য করতে পারা। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হচ্ছে হালাল হারামের পার্থক্য করতে পারা। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নিজেকে আলোর দিকে নিয়ে যাওয়া। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাইছেন। এরপর হচ্ছে সত্যবাদিতা জ্ঞানের চাবি। সত্যবাদিতা জ্ঞানের চাবি। আচ্ছা, এটা আমাদের আলেমদের বিপক্ষে। আলেমরা যখন আমরা তথ্য দিয়ে এই গল্প বলি, ওয়াজ করার চেষ্টা করি, তখন সেখানে মিথ্যা তথ্যের সমাহার থেকে 90%। তাফসীর গ্রন্থগুলো থেকে যেসব আলেমরা তাফসীর করেন কিংবা ঘটনাগুলো বর্ণনা করেন, তারা জাল, জয়ীফ, মুনকার, মুবহাম কোন হাদিসের পার্থক্য করেন না। যেটাই সামনে আসে ওইটাই বলে দেন। বিশেষত শীতকাল আসতেছে, এইখানে কোন প্রতিষ্ঠান নাই যারা ইজাজত দিবে যে এই বক্তব্য কাজ করতে পারবে, কোনো প্রতিষ্ঠান নেই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে জ্ঞান অর্জন করার জন্য পাঠাচ্ছেন। জ্ঞান অর্জন শেষ, তিনি ব্যাখ্যা করে দিলেন যে এটা এই কারণে করছি। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত সঠিক জ্ঞান অর্জন করতে পারবে না যতক্ষণ না সে তার শিক্ষকের দ্বারস্থ হয়। অনলাইনের মাধ্যমে মানুষ কতটুকু জ্ঞান অর্জন করতে পারবে? এটা ইলমি খেয়ানত। আপনি শুনে কতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন? সম্ভব না। আপনাকে আপনার শিক্ষকের দ্বারস্থ হইল। শিক্ষকের সংস্পর্শ ছাড়া, শিক্ষকের সাহায্য ছাড়া কেউ জ্ঞান অর্জন করতে পারে না। এটা ভুল সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীদেরকে যেভাবে শিখিয়েছে, সেই শিক্ষাটাই তো আমরা আমল করার চেষ্টা করতেছি। সিলসিলার মাধ্যমে যেটা আমাদের কাছে আসছে, সনদের মাধ্যমে যেটা আমাদের কাছে আসছে। তো আপনার কাছে যদি শিক্ষক না থাকে, কোনটাকে মাকরু বলা হচ্ছে, কোনটাকে মাকরুহের তানজিহি বলা হচ্ছে, কোনটাকে হারাম বলা হচ্ছে, কোনটাকে ওয়াজিব বলা হচ্ছে, এগুলোর ভিতরে স্তর বিন্যাসটা কিরকম, পার্থক্যটা কিরকম, কিভাবে সমন্বয় করতে হবে, কেমনে আপনি শুনে শুনে বুঝবেন? আমাদের সমাজের যারা লেখাপড়া করে নাই কিংবা এই কোরআন হাদিসের খেয়াল খবর রাখে না, তারা যেটা শুনে সেটাই বিশ্বাস করে। কিন্তু আমাদের ভিতরে বিষয়টা কি? আমরা যারা নিজেদেরকে সালাম পরিচয় দেই, যেটা বলি, যেটা শুনি, যার কাছ থেকে শুনি না কেন, সেটা তালাশ করতে হবে যেটা ঠিক হইল কিনা। আমি সেটা বলি যে আমার প্রতিটা বক্তৃতা এটা অনলাইনে থাকে, ইউটিউবে। আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত এগুলো পাঠাবেন, শুনবেন, দেখাবেন যে এই বক্তব্যের মাঝে ভুল আছে কিনা। এগুলো আপনাদের ধরতে হবে। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট দলিল প্রমাণ সহ নিতে হবে। আপনি যদি এটা না করেন, তাহলে আজকে আমি একটা ভুল তথ্য দিলাম, তারপরে দিন আরেকটা দিলাম, তারপরে দিন আরেকটা দিলাম,
এভাবে মানুষ সমাজে বয়ান তৈরি করে। এখন বয়ান তৈরি করার গুরুত্ব কতটুকু সেটা এইখানে বলে শেষ করা যাবে। এই বয়ান তৈরির গুরুত্ব এতটুকু যে একজন সাধারণ মুসলিম যে না সালাত যাকাত সোম কিছু করে না, অথচ সে মনে করে সে জান্নাত চলে গেছে, সে প্রতিদিন আল্লাহকে স্বপ্ন দেখে। বয়ান সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর একজন মানুষ সর্বক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানে আল্লাহকে ভয় করার জন্য চেষ্টা করে, সে সবসময় কিন্তু তাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কাতারে না রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের সমস্ত আমল দিয়ে নিন, শুধুমাত্র আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, এতটুকুর জন্য। আর আমরা আমাদের জান্নাতের টিকিট আমাদের হাতে ধরাই দিচ্ছে, এমন অবস্থা আমাদের। এটা কিসের মাধ্যমে? বয়ান তৈরির মাধ্যমে। একটা বয়ান তৈরি হয়ে গেছে, মানুষ ওটা তৈরি বিশ্বাস হয়ে গেছে। কিভাবে সম্ভব? যখন আপনি বাছাই করবেন না, যাচাই করবেন না, এই মাধ্যমে। আচ্ছা, তাহলে এখানে যে আমরা এই জ্ঞান অর্জনের আদব সম্পর্কে বলতেছি, এরপর হচ্ছে এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঘটনাটা বলি। তিনি মসজিদে নববীতে দাঁড় দিতেন। তো একদিন মারাকেশ থেকে, ইসলামী বিশ্বের পশ্চিমে একদম মারাকেশ মরক্কো, একজন লোক আসছে, এসে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে অনেকগুলো প্রশ্ন করছে, প্রায় 40টার মতো। তিনি মাত্র 7টা কি 8টা প্রশ্নের উত্তর দিচ্ছেন, আর সবগুলোতে বলছেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। চিন্তা করেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যিনি হাদিসের মুহাদ্দিস, ছোট বয়সে কোরআন হিফজ করছেন, তাফসীর করছেন, শত শত খণ্ড বই লিখছেন, তিনি বলতেছেন আমি জানি না। তখন ওই লোক রাগ হয়ে গেছে, আমাদের সমাজে ইমাম মালিক মুস্তাহিদ, এটা সবাই জানে, আপনি এই প্রশ্ন উত্তর জানেন না মানে? তাকে পরের দিন আসতে বলছে। পরের দিন আসি জিজ্ঞাসা করছে আমার প্রশ্নের উত্তর দেন, তিনি বলছেন আমি জানি না। এই লোক যখন এই রিয়াক্ট করছে যে আপনি জানেন না মানে, আপনি তো মুস্তাহিদ মানুষ, তখন ইমাম মালিক কি করছেন, ওনার যে মেম্বার ছিল যেখানে ডান্স দেন সেখান থেকে নামছেন। আমি তার যে পাগড়িটা আছে ওই লোকের মাথায় পড়াই দিচ্ছি, পড়াই দিয়ে তাকে মেম্বারে ঘোরাই দিয়ে বলছেন এখন আপনি ফতোয়া দেন। আমি তো জানি না, আপনি ফতোয়া দেন। এই জন্য জ্ঞান অর্জনের সৌন্দর্য হচ্ছে আমি জানি না এটা বলা, জ্ঞানের একটা অংশ। বলা হয়েছে যে নিসফুল ইলমি কাওলান লা আদরি, জ্ঞানের একটা অংশ হচ্ছে আমি জানি না বলা। কিন্তু এটা সমাজ ক্ষেত্রে প্রেক্ষাপট ভেদে একটু পার্থক্য হয়। যেমন আমি মনে করেন এমন জায়গায় দাওয়াতি কাজ করি সেখানকার মানুষ কিছুই জানে না, অথচ আমার জ্ঞান কিন্তু এভারেজের উপরে, তার মানে আমি সেইখানে সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবো। কিন্তু যেখানে মানুষ একটু শিক্ষিত, কম্পেয়ার করলে বোঝা যায় তারা একটু শিক্ষিত, সেখানে তো সব সময় বলা যাবে না যে আমি সবগুলো জানি, এটা প্রকাশ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদের ভিতর চিৎকার দিয়ে উঠলেন, তিনি একটা হাদিস শুনলেন অন্য কারো কাছে, চিৎকার দিয়ে উঠে বললেন যে আপনি এটা কেন করলেন? আমার মনে হয়েছিল যে আমি মনে হয় এই হাদিসটা জানি, ভালো করে বুঝছি, কিন্তু তোমার কথা শুনে মনে হইলো যে আমার ভিতরে যে গর্বটা চলে আসছে, যে অহংকারটা চলে আসছে, এটা বোঝানোর জন্য আমি চিৎকার করে সবাইকে জানালাম যে আমি এটা জানি। এইভাবে নিজেদের মনকে দমন করতে হবে। এরপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর দেওয়া হয়েছে, তোমরা সেই অন্তরকে চিন্তা করো না, মানে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এরপর হচ্ছে যে প্রশ্ন সুয়াল নিসফুল ইলম, ভালো প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক, ভালো প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। এখানে আমরা জ্ঞান সম্পর্কে অনেক কিছু শুনলাম, যেটা আসলে ওই মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আসছে, যে বারবার প্রশ্ন করা যাবে না, ভালো প্রশ্ন করতে হবে, সঠিক সময়ে প্রশ্নটা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষার একটা মূল অংশ। আমরা এখন আরেকটা মূল টপিকের দিকে যাব, যেটাকে ইংরেজি ভাষায় বলছে ইপিস্টেমোলজি, মানে জ্ঞান তত্ত্ব। এইখানে আমাদের সবার আগে বুঝতে হবে যে জ্ঞান কি, জ্ঞান কাকে বলে, কোন কোন জিনিসগুলো জ্ঞানের অংশ, কোন কোনগুলো জ্ঞানের উপকরণ, জ্ঞান অর্জন করার মাধ্যমটা কি, এটা আমাদের বুঝতে হবে। আপনি যদি না জানেন যে জ্ঞান কি, জ্ঞান কোথা থেকে উৎসারিত হয়, জ্ঞান কাকে বলে, তাহলে আপনি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবেন। আর এটা জানা এই জন্য জরুরি, জ্ঞান কাকে বলে এটা নিয়ে মুসলিমরা যতটা কনসার্ন, তার চেয়ে বেশি কনসার্ন যারা মুসলিমদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তারা বেশি কনসার্ন। মুসলমানরা খবরেই রাখে না জ্ঞান কাকে বলে। আপনি ইউটিউব অনলাইনে সার্চ করে দেখবেন জ্ঞান কি কাকে বলে, এই বিষয়ে মুসলিমদের কোনো লেকচার নাই, আরবি, ইংরেজি, বাংলা। অথচ দেখবেন হিন্দুরা জ্ঞান কি তারা ব্যাখ্যা করে বসে আছে।
নাস্তিকরা জ্ঞান কি তার ব্যাখ্যা দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা, মুসলিমদের কোনো ব্যাখ্যা নাই। আমাদের সমাজে এই যে ইউটিউব ফেসবুক কত সালে আবিষ্কার হইল, 25 বছর 20 বছর সর্বোচ্চ এতটুকু, এই সময়ের ভিতরে জ্ঞান কি এটা নিয়ে কোনো গবেষণা হয়নি, মুসলমানরা করে নাই। তা আমাদের আগে বুঝতে হবে যে জ্ঞান কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি জানুন, আপনি গবেষণা করুন কি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ফা'লাম জানতে বলা হলো রাসূলকে নাকি আমাদেরকেও, সবাইকে। আমরা কি এখানে সবাই দিনের কি ছাত্র নাকি সবাই শিক্ষক? আমরা এখানে কেন আসছি? শিক্ষা গ্রহণ করার জন্য কিনা? আচ্ছা, এখন যদি আমরা কেউ মনে করি যে আমি যথেষ্ট জ্ঞানী হয়ে গেছি, তাহলে পথ আর ঠিক থাকলো না, বিপদে চলে গেল। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন শিক্ষার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে জ্ঞান। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শর্তসমূহ নিয়ে যখন আলোচনা করছি অনেক আগে, সেখানে বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রুকুন। লা ইলাহা একটা রুকুন, ইল্লাল্লাহ হচ্ছে আরেকটা রুকুন। লা ইলাহা বলতে সমস্ত আল্লাহ ব্যতীত যে উপাস্যগুলো আছে তাদেরকে না করে দেওয়া হয়, আর ইল্লাল্লাহ বলতে শুধুমাত্র আল্লাহই যে একমাত্র ইবাদতের মালিক সেটাকে স্পষ্ট করা হয়। এটা হচ্ছে দুইটা রুকুন। তার মানে জ্ঞান আমরা বুঝলাম, জ্ঞান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এবার একটা হাদিসের কথা বলি। একজন বাচ্চাকে সর্বপ্রথম কোন বাক্য শিক্ষা দিতে হয়? এটা সুনানে আবু দাউদের মধ্যে আসছে 5105 নম্বর হাদিসে। বলছে মুরু আওলাদাকুম বিআওয়ালি কালিমাতিল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম যে বাক্য শেখাবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে আযান দেওয়া হয় কিনা কানে? তার মানে কি? আযানের বাক্যগুলো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে দ্বীনের ভিত্তিগুলো তার কানে বুলাই দেওয়া হইল, এর মানে হচ্ছে এগুলো জ্ঞান। এটাই হচ্ছে জ্ঞান। একটা রিসালাতের অংশ, একটা তাওহীদের অংশ, একটা ইসলামের অংশ, একটা ঈমানের অংশ, এটা হচ্ছে জ্ঞান। আচ্ছা, জ্ঞান কোথা থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফা'উল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভিতরে সেই সমস্ত মানুষদের মর্যাদা উন্নীত করছেন। কাদের? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। তার মানে যে জ্ঞান অর্জন আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান। কোন জ্ঞান সেটা? কোরআন এবং হাদিসের জ্ঞান। এটাই হচ্ছে জ্ঞান। কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞানটা উচ্চারিত হয় সেটাই হচ্ছে জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা এবং রঙের দিকে তাকান না, তোমাদের গায়ের বর্ণকে সেটা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের কাজের দিকে তাকান। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন। আর কোরআনের ভিতরে এই কথাটাই আসছে ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদেরকে কিসের প্রতিদান দেওয়া হবে? তোমরা অন্তর থেকে যেটা উপার্জন করছো। অন্তরের উপার্জন কি? বিশ্বাসের মূল্য আছে। বিশ্বাসটা কি? আমি স্বীকৃতি দিচ্ছি, ঈমান নিয়ে আসছি আল্লাহর উপরে, এটার একটা মূল্য আছে। এটা হচ্ছে জ্ঞান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদের অন্তরের যে উপার্জন এটা বিনিময়ে আমি তোমাদেরকে দেব। অন্তরের উপার্জন মানে অন্তরের বিশ্বাসের প্রতিদান। আচ্ছা, মানুষের হিংসা বিদ্বেষ কোথায় থাকে? মাথায় থাকে নাকি মনে থাকে? মনে থাকে। মানুষের ভালো খারাপ বৈশিষ্ট্য মাথায় থাকে নাকি মনে থাকে? মনে থাকে। এই জন্য অন্তরের উপার্জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিতে চাইছেন। আপনি মনে যেটা ওইটাই, মনের স্বীকৃতি, এটা হচ্ছে ইলম। এরপর বলা হয়েছে এই মনের কথা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, যে তোমাদের ভিতরে এক টুকরো মাংস আছে। কি হয়? ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন এই মাংস টুকরোটি ঠিক থাকে তখন পুরো শরীর ঠিক থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এই অংশটা দূষিত হয়ে যায় তখন পুরো শরীর দূষিত হয়ে যায়। এটা কি? আলা ওয়া হিয়াল কলব, এটা হচ্ছে অন্তর। যেখানে ঈমান
স্থান পায়, যেখান থেকে ইমানের স্বীকৃতি আমরা দিয়ে থাকি, যেখানে ভালো এবং মন্দ একত্রিত হয় না। আচ্ছা, অন্তরকে রাসূল ইসলাম একটা স্ফটিক স্বচ্ছ পাত্রের কথা বলছেন, পাত্রের সাথে তুলনা করছেন। যখন মানুষ খারাপ কাজ করে তখন অন্তরে দাগ পড়ে যায়, যখন ভালো কাজ করে তখন ওই কালারটা পরিষ্কার হয়ে যায়। ইন্নাল হাসানাতু ইউযহিবুনা আস-সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। খারাপ কাজ করতে করতে, আচ্ছা আপনার অন্তর একদম পুরোপুরি সাদা আছে, মনে করেন একটা খারাপ কাজ করলেন, ওখানে একটা দাগ পড়লো, তার মানে 100 ভাগের মধ্যে 2% চলে গেল। আর একটা খারাপ কাজ করলেন, আবার 2% গেল। এভাবে খারাপ কাজ করতে করতে আপনার যখন খারাপ কাজ বেশি হয়ে যায়, তখন বেশি অংশটা কম অংশকে প্রভাবিত করবে কিনা? আবার যখন বেশি অংশটা ভালো হবে, তখন খারাপ জিনিসকে প্রভাবিত করবে কিনা? যখন বেশি খারাপ কাজ করবেন, ধীরে ধীরে অন্তর কালো হয়ে যাবে, আর ভালো কাজ ওই হৃদয়ে ঢুকবে না। আবার যখন ভালো কাজ বেশি করবেন, খারাপ কাজগুলো ধীরে ধীরে অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাবে। এটাই প্রক্রিয়া, এটা আমাদের বুঝতে হবে। তো অন্তর এইভাবেই কাজ করে, এইটা হচ্ছে অন্তরের কাজ করার মূলনীতি। কোরআন কোথায় আসে, কোরআন আল্লাহ কোথায় দেন, আল্লাহ ঈমান কোথা থেকে গ্রহণ করেন, এই বিষয়ে সূরা আনকাবুতের 49 নম্বর আয়াতে আসছে, বাল হুয়া আয়াতুন বাইয়িনাত, বরং সেটা হচ্ছে স্পষ্ট আয়াত, ফি সুদুরিল লাযিনা উতুল ইলম, যাদের অন্তরে ইলম দেওয়া হয়েছে। তার মানে ইলম কোথায় সংরক্ষণ হয়? অন্তরে নাকি মস্তিষ্কে? অন্তরে। আচ্ছা, মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে, কিন্তু মন থেকে এই সমস্ত কাজের অর্ডার আসে না। মন আমাদেরকে চালনা করে। মন থেকে যখন অর্ডার আসে, তখন মস্তিষ্ক যে তথ্যগুলো স্টোর করছে সেই তথ্যের আলোকে কাজটা করে দেয়। সে যে কথা বলে সেই ফাংশন অনুযায়ী আমাদের হাত পা সেটা করে। তার মানে মূল কেন্দ্র হচ্ছে মন। আমরা কিন্তু একটা গভীর আলোচনার দিকে যাচ্ছি, তার সূচনা আমি এগুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বিদ্যুৎ বলছেন, আত-তাকওয়া হাহুনা, 3 বার বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। হৃদয়ে মানুষের তাকওয়া থাকে, হৃদয়ে মানুষের ঈমান থাকে, হৃদয় থেকে যত নষ্টামের মূল সেখানেই থাকে। এজন্য রাসূল ইসলাম এই কথাটা বলছেন। তার মানে আমরা বুঝলাম জ্ঞান আসে আল্লাহর কাছ থেকে, ফেরেশতারা নিয়ে আসছেন জ্ঞান, ঈমান, স্বীকৃতি, আকীদা, বিশ্বাস, এগুলো কোথায় থাকে? মানুষের অন্তর। আচ্ছা, এরপর আমরা পরের বর্ণনায় যাব। পরের বর্ণনা হচ্ছে যে যে জ্ঞান হৃদয়ে ধারণ করে, যে জ্ঞানের স্বীকৃতি আমরা অন্তর থেকে যে ঈমান নিয়ে আসি, ঈমানের 6টা যে মূলনীতি আছে, আমরা গত জুমায় এটা আলোচনা করছি। এই 6টা মূলনীতির মধ্যে শুধুমাত্র কোরআন, পবিত্র কোরআন আমাদের কাছে আছে কিনা, হাদিস আমাদের কাছে আছে। তাহলে 5টা বিষয়ে গায়েবের সঙ্গে সম্পর্কিত। আমরা যদি এই 6টা বিষয়কে 100%-এর সঙ্গে তুলনা করি, তার মানে আমরা গায়েবের প্রতি বিশ্বাস করি 84%, 83.67%। এটা গায়েবের প্রতি বিশ্বাস। তাহলে আমাদের অন্তরটা গায়েবের প্রতি বেশি বিশ্বাসী কিনা? আচ্ছা, এরপর কথা হচ্ছে যে যে গায়েবের প্রতি আমরা বিশ্বাস করি, সেই গায়েবকে বর্তমান জ্ঞান স্বীকৃতি দেয় কিনা, এটা আলোচনা জরুরি। কেন? আপনি ক্লাস 3-র বই দেখবেন, ওখানে শিক্ষা দেওয়া হয় যে মানুষ প্রাচীনকালে গুহায় ছিল। ক্লাস 10-এর বই দেখবেন, ওখানে বলা হচ্ছে সূর্য সমস্ত শক্তির উৎস। ক্লাস 9-এর জীববিজ্ঞান বই দেওয়া হচ্ছে যে মানুষ বানর থেকে আসছে। এগুলো কোথা থেকে আসে? এমপিরিক্যাল রিসার্চ থেকে, পর্যবেক্ষণ প্রসূত জ্ঞান থেকে আসে এই তথ্যগুলো। তারা বলে যেটা বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত, যেটা পর্যবেক্ষণ করে তার প্রকৃত তথ্য উদ্ঘাটন করা যায়, সেটাই হচ্ছে জ্ঞান। যেটা গবেষণাগারে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা যায় না। জিন কি দেখা যায়? মানুষের মন তো দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা পাঠাইছেন, সেটা কি ক্যামেরায় দেখা যায় নাকি? ধরা পড়ে না। মানুষের ভিতরে যে ঈমান আছে, এটা ক্যামেরায় ধরা পড়ে? এই মিটার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, মানুষের কাছে না। মানুষের মিটারে এটা ধরা পড়ে না। তো যখন মানুষ বিশ্বাস করা শুরু করে আধুনিক জ্ঞানের উপরে, আধুনিক জ্ঞান কি বলে? আধুনিক জ্ঞান আমাদের বলে
আগে যেমন মানুষ বিশ্বাস করতো যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে, এখন মানুষ বিশ্বাস করে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। তাহলে টলেমি যে কথা বলছে ওইটা ঠিক নাকি আধুনিক বিজ্ঞান যে কথা বলছে ওইটা ঠিক? বর্তমান যে পাশ্চাত্য সভ্যতা এটা দাঁড়িয়ে আছে গ্রিক ফিলোসফির উপরে, গ্রিক দর্শন তত্ত্ব। প্লেটো, সক্রেটিস, এরিস্টটল, হিপোক্রেটাস, ডেমোক্রিটাস, এই যে নামগুলো আমরা সমাজে শুনে আসছি, আমাদের পাঠ্য তালিকায় পড়ছি, এই নামগুলো সব গ্রিক ফিলোসফারদের নাম। বর্তমান পাশ্চাত্য যে আধুনিক সভ্যতার জয় জয় গাড়িতে ফ্যান আবিষ্কার করছে কে? টমাস আলভা এডিসন। লাইট আবিষ্কার করছে কে? টমাস আলভা এডিসন। পেরিস্কোপ আবিষ্কার করছে কে? ডায়নামো আবিষ্কার করছে কে? টমাস আলভা এডিসন। মহাকর্ষ শক্তি আবিষ্কার করলো কে? নিউটন। থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করলো কে? আলবার্ট আইনস্টাইন। ডায়নামিক্সের সূত্র কে আবিষ্কার করলো? জন ওয়াটসন। পর্দা সারণীর মৌলগুলো কে আবিষ্কার করলো? জন ডাল্টন। এই যে নামগুলো শুনে আসছে সব ইংরেজি নাম। মানে ওরাই দুনিয়াতে শিক্ষিত। আর ওই যে গ্রিক ফিলোসফি এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে, এই ১৫০০ বছর আগে আজ থেকে ১৯০০ সাল পর্যন্ত পৃথিবীতে আর কোনো বিজ্ঞানী ছিল না। মানে মুসলিমরা পৃথিবীতে কিছুই করে না। যখন তারা ইতিহাস লেখা শুরু করছে পুরো বিশ্ব ডাকাতি করে নিয়ে গিয়ে, তখন তারা নিজেদের ইতিহাস লিখছে। এর আগে যত ইতিহাস সবগুলো ডিনাই করছে, তারা অস্বীকার করছে। মুসলিমরাও যে পৃথিবীতে কোনো কিছু করছে সেটা তারা অস্বীকার করছে। এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময় ব্যাখ্যা করবো। তো গ্রিক ফিলোসফি, আচ্ছা তারা মুসলিমদের দর্শন কেন নিল না, কেন গ্রিক ফিলোসফি নিল? আমরা অনেকদিন আগে একটা খুতবা শুনছিলাম যে আমরা স্যাটার্ন যে বলতেছি শনিদেব, যে আমরা জুপিটার বলতেছি মঙ্গল, মেডুসা, ক্লিওপেট্রা, যে আমরা নাম শুনি, এই সবগুলো গ্রিক ফিলোসফি থেকে আসছে, গ্রিক পুরাণ থেকে আসছে। তারা যে দেবতাগুলো উপাসনা করতো প্রকৃতি পূজারী গুলো ছিল প্যাগান। সেই প্যাগানদের দর্শনের সঙ্গে পাশ্চাত্য সভ্যতার যে দর্শন তার মিল আছে। এই জন্যই তারা মুসলিম ফিলোসফিকে ডিনাই করছে, দর্শনকে বাদ দিয়ে তারা সরাসরি গ্রিক ফিলোসফি দিচ্ছে। অথচ এই গ্রিক ফিলোসফিকে সংরক্ষণ করছে মুসলিমরা। এই ইতিহাস আমরা পরে ব্যাখ্যা করবো। তো তারা বলে নলেজ ইজ জাস্টিফাইড থ্রু বিলিফ। নলেজ কি? যা প্রমাণ ও সত্য বলে বিশ্বাস করা যায়, যা প্রমাণিত এবং সত্য বলে বিশ্বাস করা যায়, এটা হচ্ছে জ্ঞান। সত্য বলে বিশ্বাস করা যায় মানে কি? সত্য কি মানুষের কাছ থেকে আসে নাকি আল্লাহর কাছ থেকে? সত্য বলে বিশ্বাস করা যায় মানে সত্যের ধারণা প্রতিনিয়ত পরিবর্তন হবে, সত্য বলতে কোনো কিছু না, এটা তারা বলতে চায়। সে বলতেছে এটা তো বাস্তবতার মাধ্যমে প্রমাণ করা যায় না, তার মানে ওটা জ্ঞান নয়। তারা এখন এই বিষয়গুলোকে সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা করে। যেমন যেসব জিনেরা ফেরেশতাদের পরামর্শ শুনতে যায় তাদেরকে আগুন দিয়ে ঢিল মারা হয়। আমরা আধুনিক বিজ্ঞান সেটাকে বলি উল্কাপাত, এটাকে আমরা বলি। তারা এটা ব্যাখ্যা করছে। বজ্রপাত কেন হয়? যখন পজিটিভ মেঘের সঙ্গে নেগেটিভ মেঘ একসঙ্গে হয়ে যায়, প্রচন্ড ঘর্ষণে বজ্রপাত হয়। তারা এটা ব্যাখ্যা করে। আমরা হাদিসে অন্য কিছু করছি। এই যে একটা আধুনিক জ্ঞানের ব্যাখ্যা এবং কোরআনের আলাদা ব্যাখ্যা, তারা পুরোপুরি সত্য জ্ঞানটাকে ডিনাই করে তাদের মতো ব্যাখ্যা আমাদের ভিতরে প্রয়োগ করছে। আপনি যান, এই যে 10 বছর পর পর একটা প্রজেক্ট আসতেছে, সেই প্রজেক্টের কারণ কি? নতুন করে যে জ্ঞানটা দিয়ে মুসলিমদের স্লো প্রয়োজনই করা যাবে, তাদের বিশ্বাস থেকে মুসলিমদের বিশ্বাসের বিরোধিতা করা যাবে, সেই জ্ঞান দিয়ে ওরা প্রজেক্ট আকারে 10 বছরের জন্য নেয়। বাংলাদেশের বই ছাপানো হয় ওদের জ্ঞানের অধীনে, ওরা যে প্রজেক্টটা দেয় সেই জ্ঞানের অধীনে। 10 বছর গেলে আর একটা আবার প্রজেক্ট আসে। আমরা মনে করি বই তো ফ্রিতেই দিচ্ছে, ওদের প্রজেক্ট ওরা বই দিচ্ছে, আমরা খালি বিতরণ করবো, এতটুকুই তো। কিন্তু ওদের বই পড়া মানে যে ইনডক্ট্রিনেশন, তারা যে ডক্ট্রিনে বিশ্বাস করে সেটা হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়া, এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আধুনিক বিজ্ঞানের যারা জনক, জন ডাল্টন রসায়নবিদ্যার জনক, আধুনিক জ্ঞান তত্ত্বের জন ফ্রান্সিস বেকন, রজার বেকন, এরা, এই যে রজার বেকনের নাম বললাম, এরা পরীক্ষামূলক পদ্ধতির জনক। এদেরকে বলা হয় যে পরীক্ষার মাধ্যমে জ্ঞান যাচাই করতে হবে, পরীক্ষার মাধ্যমে গবেষণা করতে হবে। এই রজার বেকন আসলে এই শিক্ষার্থী ছিল টলেডো, মানে মুসলিম স্পেন, যেটাকে আমরা আন্দালুস বলি, সেখানকার শিক্ষার্থী। মুসলিমদের কাছে শিখে এসে সেই ইউরোপে শিক্ষা করছে। তাকে বলা হচ্ছে এমপিরিক্যাল রিসার্চের খারাপ। আমরা বলি না নলেজ ইজ পাওয়ার, মানে কি? জ্ঞান ওই শক্তি। এই কথাটা কার? ফ্রান্সিস বেকন, দ্য ফাদার অফ ইংলিশ অ্যাসেস। তার একটা বিখ্যাত
বই আছে অফ স্টাডিজ, শিক্ষা কি জ্ঞান কি সেটা ব্যাখ্যা করছেন উনি। এইখান থেকে আসছে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি বলছে ফ্রান্সিস বেকন। আমরা মনে করি এইটাই বুঝি ঠিক, কিন্তু জ্ঞানকে যে ওরা নিজেদের মতো করে ব্যাখ্যা করে সেটা আমরা জানি না। আচ্ছা, এরা যখন বাস্তবতার নিরিখে, যুক্তির নিরিখে কোরআন ব্যাখ্যা করা শুরু করছে, হাদিস ব্যাখ্যা করা শুরু করছে, সেটাকে বলা হচ্ছে ওরিয়েন্টালিজম, প্রাচ্যতত্ত্ব। একজন খ্রিস্টান মুসলিম বিশ্বকে যেভাবে দেখে, একজন মুসলিমকে সেইভাবে দেখাবে, এটা হচ্ছে প্রাচ্যতত্ত্ব, এটা হচ্ছে ওরিয়েন্টালিজম। এই বিষয়ে প্রথম লিখছেন এডওয়ার্ড সাইড, কালচার এন্ড ইম্পেরিয়ালিজম, এগুলো বইয়ের না। তার আগে আমরা এগুলো জানতাম না। এখন তাদের আর আমাদের পার্থক্যটা কি? তাদের আমাদের পার্থক্য হচ্ছে আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ এটা হচ্ছে জ্ঞান, তারা বিশ্বাস করে কি ইন্দ্রিয় এবং যুক্তি হচ্ছে জ্ঞান। আমরা বিশ্বাস করি কি যে মানুষ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে চলে, সেটা হচ্ছে হাওয়ার উপর বিশ্বাস, সে নিজের নফসের ইবাদত করে, আমরা এটা বিশ্বাস করি। আমাদের জ্ঞান অর্জনের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, তাদের জ্ঞান অর্জনের লক্ষ্য হচ্ছে দুনিয়াবী সাফল্য। এই কারণে তাদের জয় জয়কার দেখবে, কিন্তু এই জয় তারা কোথা থেকে নিয়ে আসলো সেটাও আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় খোলাসা করব। এরপর হচ্ছে আমাদের জ্ঞান কোথায় আসে? হৃদয়ে থাকে, ওদের জ্ঞান থাকে মস্তিষ্কে, ওরা হৃদয়কে পুরোপুরি অস্বীকার করে। যেখানে কি জমা থাকে? ইলম জমা থাকে, আল্লাহর ওহী জমা থাকে, সেটাকে তারা পুরোপুরি অস্বীকার করে। তারা অস্বীকার এমন ভাবে করে, আধুনিক যে গবেষণাটা আসে, যে মন বলতে কিছু আছে, তারা টাকা দিয়ে সেই গবেষণার ফান্ডিংটা বন্ধ করে দিয়ে ওই রিসার্চটাই বন্ধ করে দেয়। নাহলে যে বিজ্ঞানী গবেষণা করতেছে তাকে বোম মেরে উঠে দেয়, শেষ। এই জন্য এই গত 200 বছরে কোন মুসলিম বিজ্ঞানী আপনারা নামই জানেন না, আমরা জানি না, তাদেরকে আসতে দেওয়া হয় না, মিডিয়ায় না, ওই যেখানে আছে ওই বিল্ডিং এ উঠে দেবে, শেষ, ওই বন্ধ, শেষ। মুসলিম বিজ্ঞানী আসতে পারবে না, এটা তাদের প্রজেক্টের অংশ। আচ্ছা, আমাদের জ্ঞান অর্জনের কি কারণে জ্ঞান অর্জন করি? আমল করার জন্য, তাজকিয়া, অন্তরকে প্রসিদ্ধ করার জন্য এবং হেদায়েতের জন্য জ্ঞান অর্জন করি। ওরা জ্ঞান অর্জন করে কিসের জন্য? প্রযুক্তিগত উন্নয়নের জন্য, তথ্য সংগ্রহের জন্য, উপাত্তের জন্য এবং যুক্তি ক্ষমতা বৃদ্ধি করার জন্য, এই জন্য জ্ঞান অর্জন করে। আলী রাদিয়াল্লাহু আনহু যুক্তি হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ যদি মানুষের বিবেকের প্রাধান্য দিত, তাহলে আমরা মুজার নিজে মাসাই করতাম, মুজার উপরে না। আমরা কি মুজার উপরে মাসাই করি নাকি নিচে? উপরে মাসাই করি। কিন্তু যুক্তি কি বলে? মুজার নিচে মাসাই করতে হবে, কারণ নিচে তো আমরা সবকিছু মারাই, নিচ দিয়ে তো হাঁটি, তার মানে নিচে মাসাই করতে হবে। কিন্তু হাদিস কি বলে? মুজার উপর মাসাই করতে হবে। আকল, এই আকল এবং নকল, নকল কি? কোরআন এবং সুন্নাহ। নকল কি বুঝতে হবে, কারণ সামনে হয়তো আমরা দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করবো। নকল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আর আকল মানে হচ্ছে মানুষের বিবেক। এই আকল এবং নকলের পার্থক্য করতে পারে না, এই জন্য মুতাজিলা গোষ্ঠীর জন্ম হয়েছে। এই গিরফ ফিলোসফির উপর ভিত্তি করে তারা অস্বীকার করছে, তারা বলছে আল্লাহর হাত এত বড়, আল্লাহর চোখ দেখতে এইরকম, আল্লাহ এত বড়। ওরা গ্রিক ফিলোসফির উপর ভিত্তি করে এগুলো বলা শুরু করছে, কারণ তারা নকলের উপর নিজের বিবেককে, আকলকে প্রধান করছে। এটা কত বছর হয়েছে। এরপর এগুলো নিয়ে আরো অনেক কিছু বলা যাবে, আমি শুধু শেষ পর্যন্ত এটাই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানজালাল্লাহু সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের হৃদয়ে সাকিনা মানে প্রশান্তি, প্রশান্তি নাজিল করেন। প্রশান্তি কার কাছ থেকে নাজিল হয়? আল্লাহর কাছ থেকে। কোথায় নাজিল হয়? মুমিনদের অন্তরে নাজিল হয়। আচ্ছা, এখন যারা টোটালি মনকে অস্বীকার করে তারা কি শান্তি পাবে দুনিয়ায়? যারা প্রভূত দুনিয়াবি কল্যাণে নিজেকে সমৃদ্ধ করছে, ইহুদি খ্রিস্টানেরা, যাদেরকে আমরা বিজ্ঞানী হিসেবে চিনি, ওদের অন্তরে সাকিনা নাই। কারণ সাকিনা আল্লাহ সেই অন্তরে নাজিল করে যে অন্তর আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে, ঈমান আনছে, মুমিন হয়েছে, সেই অন্তরে আল্লাহ স্বীকৃতি নাজিল করে। আচ্ছা, এই বিষয়ে একজনের উক্তি আমি একটা শেয়ার করবো। আমার সবচেয়ে জনপ্রিয় স্কলার, আমার কাছে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মানুষদের মধ্য থেকে, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরে, তার নাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আমাদের অন্তরে যে সাকিনা আসে, যে প্রশান্তি, সেই প্রশান্তির কথা যদি এই কাফেররা জানতো, তাহলে সমস্ত দুনিয়া বিক্রি করে দিয়ে ওই সাকিনা কেনার চেষ্টা করত, তার জন্য যুদ্ধ করত। ইমাম ইবনে তাইমিয়া যে জ্ঞান তত্ত্ব উদ্ভাবন করে গেছেন, যার উপরে বর্তমানে আমাদের সালাফিয়াত প্রতিষ্ঠিত, ইমাম ইবনে বাজ, নাসিরউদ্দিন আলবানী, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এনারা তার তত্ত্ব গবেষণা থেকে নতুন করে এই সালাফিয়াতের রিভাইভাল করেছে। ইমাম ইবনে তাইমিয়া কে ছিলেন? তিনি 4000 খণ্ড বই লিখছেন। কয় হাজার? 4000 খণ্ড। এখন যদি এমন একটা ফতোয়ার দরকার কোথাও নাই,
ইমাম তাইমিয়ার ব্রেন সার্চ করলে পাওয়া গেল যে তথ্য ওখানে আছে, জাস্ট কপি করে পেস্ট করে দিলে হয়। এই হচ্ছে ইমাম তাইমিয়া। তিনি 4000 খন্ড বই লিখছেন। এতটা জ্ঞানের প্রতি বিশুদ্ধ ছিলেন, বিয়ে করতে পারেন না, সব সময় কারাগারে বন্দী ছিলেন। তাতাররা বন্দী করছে। কোরআন সৃষ্ট মতবাদ যখন মুতাজিলারা চালু করলো, এর বিপক্ষে কথা বলছেন, কারাগারে ডুবাই দিচ্ছে। অধিকাংশ আলেমদেরকে এই কোরআন সৃষ্ট মতবাদের কারণে কারাগার বরণ করতে হয়েছে। ইমাম তাইমিয়ার একটা গল্প বলি। তিনি তাতারদের কাছে গেছেন, তাতাররা মুসলিমদের হত্যা করতেছে। তিনি কয়েকজন লোক নিয়ে, আলিম নিয়ে তাতারদের কাছে গেছেন, সম্রাটের কাছে, মনে হয় উবুস খান সম্রাট ছিল তখন। গিয়ে উনি বলতেছেন যে আমি শুনছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো। কেমনে? ওই যে মুসলিম মেয়েদেরকে বিয়ে করার পর তাদের কাছ থেকে তারা অনুপ্রাণিত হয় সবচেয়ে নিকৃষ্ট অধিবাসীরা ইসলাম গ্রহণ করে, কিন্তু খাসদের কি আর ধুইলে যায়, তবুও তারা মুসলিম গ্রহণ করতেছে। তখন ইমাম তাইমিয়া তার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি শুনছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো, অথচ তারপরে মুসলিম ভাইদের মারতেছো, মুসলিমদের মসজিদগুলো ভাঙতেছো কেন? এমন খুতবা দিয়েছেন, তার সঙ্গে যে আলেমরা গেছে নমস্কার করে না, রাজা দরবারে গেলে সবাই শুয়ে পড়ছে এবং নিজের পাঞ্জাবি গোলা শুরু করছে। কেন? কখন যে ইমাম তাইমিয়ার কাল্লা থেকে রক্ত করা শুরু করে, আমাদের পাঞ্জাবি ভিজে দেওয়া। এরপর তারা বের হয়ে বলছে যে আপনি আমাদেরকে এমন বিপদের সম্মুখীন করছিলেন, আমরা মনে করছিলাম যে আজকে আপনিও শেষ, আমরাও শেষ। অথচ ইমাম তাইমিয়াকে সেই সম্রাট কি করলেন, নিজের দরবার থেকে রাজকীয় সম্মাননা দিয়ে বের করলেন। যার ভিতরে জ্ঞান থাকবে, তার ভিতরে যে সাকিনা থাকবে, তার ভিতরে যে সক্ষমতা থাকবে, এটা কারো পক্ষে থাকবে না। এই পাওয়ারটা আল্লাহই দেন। এইটাই হচ্ছে নলেজ ইজ পাওয়ার। ফ্রান্সিস বেকনের উক্তি না, এটা হচ্ছে আমাদের। কিন্তু আমরা জ্ঞান থেকে অনেক দূরে। এখন এই যে পুরো পাশ্চাত্য সভ্যতা জ্ঞানকে অস্বীকার করতেছে, এর বিনিময়ে তারা কি পাইছে? দুনিয়াবি সমৃদ্ধি তারা পাইছে। কিন্তু সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে কোথায়? মুসলিম বিশ্বে নাকি পাশ্চাত্যে? সবচেয়ে বেশি মেন্টাল ডিস্ট্রেসে ভোগে কোন অংশের মানুষ? মুসলিমরা নাকি কাফেরেরা? মনকে অস্বীকার করে। এরা প্যানিক ডিসঅর্ডারে ভোগে, সবসময় ভীতির মধ্যে থাকে। অথচ ওরা বলে ধর্ম মানেই ভীতি, কিন্তু ওরা সবচেয়ে ভীতির মধ্যে থাকে, কারণ ওদের ভিতরে সাকিনা নাই, প্রশান্তি নাই। আর একজন মুসলমান ভ্যান চালক, সে সারাদিন ভ্যান চালায়, আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সারাত পরে নাক ডাকি ঘুমায়, ওদের ঘুম ধরে না, ভয়ে ঘুম আসে না। কেন? তাদের কাছে যে দার্শনিক ব্যাখ্যা এটা নাই। মরার পরে কি হবে? মরার পরে লাশ বসে থাকে, 6 মাস যায়, তোমরা বের হয়ে যায়, পোকা খেয়ে ফেলে, তারপর লাশ উদ্ধার করে, লোক মারা গেছে, কোনো নিশ্চয়তা নেই। অথচ আমরা জানি রাসূল ইসলাম বলছেন, মৃত ব্যক্তিকে আঘাত করা মানে জীবিত ব্যক্তিকে আঘাত করা। ওদের কোনো নিশ্চয়তাই নেই, কোনো জীবনের নিশ্চয়তা নেই। যেখানে নৈতিকতা নেই সেখানে নিশ্চয়তা কেমনে থাকবে? সেখানে সাকিনা কেমনে থাকবে? এরাই সবচেয়ে অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে, এরা ক্রনিক ডিসঅর্ডারে ভোগে, এরা হৃদরোগে সবচেয়ে বেশি মরে। কেন? তারা মনকে পুরোপুরি ড্রেন করতেছে। হ্যাঁ, মনের দিকে তাকিয়ে আমাদের কি হবে? আমাদের যে ক্যান্সার হয়, যক্ষা হয়, এটা ভালো করে লাগবে না? আপনাদেরকে আমি বর্ণনা দিয়েছি এর আগে, যে রেনেসার ফলে মানুষ বুঝতে শুরু করলে এই যে জাদকরা আমাদের কিছু দিতে পারেনি, জাদকদের বাদ দাও, ধর্ম বাদ দাও, এখন ইনলাইটেনমেন্টের দিকে আসো, আলোকায়নের যুগে আসো। আলোকায়ন কি? ধর্ম থেকে দূরে সরে যাওয়া, অদৃশ্য থেকে দূরে সরে যাওয়া। এটাই হচ্ছে তাদের জ্ঞানের ভিত্তি। বাস্তবতা পর্যবেক্ষণ করে আমাদের জ্ঞান নিতে হবে, অদৃশ্য অস্বীকার, গায়েব অস্বীকার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞানের যে ভিত্তি কোরআন এবং সুন্নাহ, সেটা আঁকড়ে ধরা তৌফিক দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন, যে জীবন ব্যবস্থা, এটাতে আমাদের প্রতি দৃঢ়বোধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আমাদের নফসের পূজা থেকে বের হয়ে আল্লাহর সামনে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে দাঁড়ানো তৌফিক দান করুন।